এক্সট্রা ম্যারিটাল ব্যাপার বলতে যে মানে বিষয়গুলোকে বোঝানো হয় আসলে ওরকম কিছু এটার মধ্যে নাই, জাস্ট মানে বউটা সন্দেহ করে। ওই তো সন্দেহ করে তো বাস, শুটিং এখানে হবে না। আপনারা সবাই মিলে তোমার ফ্যামিলি লাইফটাকে ধ্বংসের চক্রান্তে নামছেন। এক বাচ্চা নিয়ে যে তামসা শুরু করছেন, তারপর নিয়ে আসেন পরকিয়া। মানে আপনি পাগল হয়ে গেছেন। ঈদের আছে আর 5 দিন বাকি, আমরা এখন যাবোটা কোথায়? That's none of my business. You just go and pack up. প্যাক আপ মানে? আপনার এখানে কি আমরা মাগনা বাগদা শুটিং করতেছি? আপনার বাড়িতে 2 দিন শুটিং করবো বলে ওই কত 10,000 টাকা ক্যাশ দেওয়া হইতেছে আপনারে। ঈদের আছে আর 5 দিন, আমরা এখন যাবো কই? মিস্টার গলা নামায় কথা বলেন, আমার বাসা। আপনার ওই টাকা কোনো দরকার নাই। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন, এখানে কোনো শুটিং হবে না। এইখানে শুটিং হবে। What my think? কিভাবে? আপনি জানেন না যারা এই লাইনে কাজ করে, যারা এই লাইনে কাজ করে they can do anything, আপনি জানেন? আপনি কিভাবে করবেন আমি দেখতে চাই। আমি দরকার হলে পুলিশের আমার বাসা, এটা আপনার বাসা, আমি দেখবো আপনি এইখানে কোনো শুটিং হবে। এইখানে শুটিং হবে। শুটিং হাউস না, কোনো শুটিং হবে না এখানে। যান শুটিং বন্ধ। এই আপনারা যান, আপনার সবার বাসা সামনে থেকে যান, যান এখান থেকে। শুটিং করে এখানে, আমার বাড়িতে শুটিং। আমি এর আগেও লক্ষ্য করছি, আমি যখন যেটা যেটা গেস করি সেটা সত্যি হয়। আমি এক্সপ্রেস পাই বুঝছি, এগুলো সব হচ্ছে শুটিং এর কাজসাজি। আমি অফিসে কাজ করে কুল পাই না, একের পর এক কাজের প্রেশার, বসের সামনে আমাকে একের পর এক মিথ্যা কথা বলতে হচ্ছে। আমার অ্যাফেয়ার আছে না, আমার অ্যাফেয়ার। তুমি জানো না কোথাও আমার কি ছিল, কি আছে, কি থাকবে। শুটিং বন্ধ। শুটিং করতে আসছে এখানে, শুটিং হাউস। শোনো, শোনো না। কি কি শুনবো? কি বোঝো আমাকে, তুমি কি বোঝো? আচ্ছা আচ্ছা, একটু বসবা, একটু পাশে বসো, বসো, একটু বসো, একটু বসো না, আসো আস্তে আস্তে। আচ্ছা শোনো, তুমি যেভাবে চিল্লাচ্ছ মানুষ কি মনে করবে বলো তো? আমি মানুষ চলেটা খাই, মানুষ চলেটা খাই আমি। তুমি দেখো না বাচ্চাটা কিভাবে ভয় পাচ্ছে। ও কি কখনো তোমাকে এভাবে দেখছে? তুমি বলো, একটু ঠান্ডা হও প্লিজ। তাকাও না, একটু ঠান্ডা হও প্লিজ। আই এম সরি তো। আচ্ছা দেখো তো আমি কি করবো বলো? ওই যে ওদের সাথে তো আমাদের সবকিছু মিলে যাচ্ছে না বলো। আমি তখন ওদের অ্যাক্টিং দেখে মনে করলাম যে হয়তো তোমার সাথেও কারো হয়তো অ্যাফেয়ার আছে, যার জন্য আমি কেন তোমাকে ধরনের এসএমএসটা দিতে গেলাম। নিজেকে আমার মানে জানো আমি সরি, আমি তোমাকে খামাখায় সন্দেহ করতে গেলাম, জানো আমি সরি তো। প্লিজ প্লিজ একটু তাকাও, একটু একটু ঠান্ডা হও, তাকাও প্লিজ। আচ্ছা শোনো আমার কথা, শোনো, শুনবা? তারপর বলো না, তাকাও আমাদেরকে, তাকান। শোনো শোনো শোনো। কি? আচ্ছা কুল, সরি তো, একটু তাকাও না। শোনো শোনো, আমার মনে হয় কি জানো, তুমি ওই যে ডিরেক্টরটা আছে না, তাকে আলাদা করে ডেকে আমি সরি, আমার মাথাটা একটু হট হয়েছিল। বউর মেজাজ খারাপ থাকলে আমারও মেজাজ খারাপ থাকে। বউ ঠান্ডা তো আমিও ঠান্ডা। তো আপনাদের তো আজকে শেষ শুটিং, ঠিক আছে শুটিং করেন, সমস্যা নাই। আপনার সাথে একটু কথা ছিল। ওই ভাই বুঝো না কি বলতে চায়? ভাই না না টাকার জন্য প্লিজ। আপনার সাথে
মানে অন্য একটা কথা ছিল আমার। বলেন, কথা বলেন। কথাটা একটু আলাদা বলতে যাচ্ছিলাম। মানে আপনি সবকিছু রেডি করতে বলেন না, আমি 2 মিনিট সময় দিই, যদি একটু বাইরে আসতেন। বস যান। 2 মিনিট লাগবে। এই এই শোন না, কি ভাই আপনি বারবার একই কথা, গল্পকার কাহিনীকার, একটা কাজের মধ্যে আছি তো ভাই আমি। ভাই আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনার হাত ধরে বলতেছি, আপনি খালি আমার একবার খালি বলেন, বরকত নামে কাউরে আপনি চিনেন না? কি বরকত? কে কি বরকতটা? কি জিনিসটা? কি তার মানে আপনি বরকত নামে কাউরে চিনেন না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে হয়েছে কি, বাচ্চাটা দেখছেন, আমাদের যে বাচ্চাটা, ওইটা আসলে আমাদের বাচ্চা না। বছর 7 আগে এতিমখানা থেকে ওকে নিয়ে আসছিলাম, কিন্তু বিশ্বাস করেন এই 7 বছর ধরে ওকে আমরা একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছি আমরা। এখন হঠাৎ করে ওরা আসল বাবা মা কি হয়েছিল জানতে পারছি, তাদের বাচ্চাটা আমাদের কাছে আছে। সেই ওর আসল বাবার নামটাই হচ্ছে বরকত। ও আচ্ছা, এই বরকত বরকত করতেছেন উদয়। সেই জন্য ভাবছিলেন যে মানে তারা আপনাকে পাঠাইছে কিনা, মানে এখানে খোঁজ খবর করতে। আরে ভাই কি লয়ে আছেন আপনি? আমি তো এই গল্পটা একটা বিদেশি গল্প থেকে মাইরা তারপরে করতেছি, তাও 60-70 বছর আগে লেখা। ভাই কি আমি সরি ভাই, আমি সরি ভাই, আমার আসলে মাথার কোনো ঠিক ঠিকানা নাই আসলে। মানে হয়েছে কি, মানে বুঝতেই তো পারতেছেন যে মানে আপনাদের গল্পের সাথে মানে আমাদের গল্পটা একদম মিলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের গল্পের শেষটা খুঁজে পাচ্ছি না। মানে আপনাদের গল্পের শেষটা কি? আমগো গল্পের শেষ হইতেছে যে আমি যেটা করছি একটা টুইস্ট করে ছেড়ে দিছি। সেটা কিরকম? সেটা হইতেছে যে মানে আমি দেখাইতে চাইছি যে আসল বাপমার অত্যাচারে অমিত হাসানরা বাড়িটারে বিক্রি করে দিয়ে বিদেশ চলে যায়, আর যাওয়ার সময় আসল বাপমার নামে 5 লাখ টাকা রাখা যায়। এটা হইতেছে শেষ। ভাই আর আপনি আপনার এই টাকাটা রাখেন। কিছু টাকা এটা? ওই শুটিং এর টাকা আমার লাগবে না, আপনি রাখেন এটা। আরে ভাই এটা তো আমাদের বাজেটে আছে তো। এই বাজেট গেলে আবার কিছু বলেন না, এটা আপনি রাখেন। না, এটা তো আমি নিতে পারবো না ভাই। ভাই এই 10,000 টাকা আমার কিচ্ছু হবে না। আপনি যে উপকার আমার করছেন তার দাম হচ্ছে 10 লাখ টাকা, 10 কোটি টাকা। আপনি জেদবাদ করেন না, আপনি শুটিং করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি শুটিং করেন, কোনো সমস্যা নেই, আপনি আরাম করে শুটিং করেন, যতক্ষণ ইচ্ছা করেন।